আজকের ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব যে আমাদের গ্লোবাল ইকোনমিতে এত বৈষম্য কেন। তো এটা শুরু করতে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে ইকোনমি জিনিসটা কি। ওয়েল, অক্সফোর্ড ডিকশনারি এর ডেফিনেশন অনুযায়ী ইকোনমি হচ্ছে একটা দেশের প্রোডাকশন, ট্রেড আর মানি সাপ্লাইয়ের মধ্যকার রিলেশনশিপ। ধরেন একজন আলু বিক্রেতা আলু প্রডিউস করে আপনার কাছে বাজারে সেটা বিক্রি করছে টাকার বিনিময়ে। এখন এই আলু বিক্রেতা আলুটা প্রডিউস করতে হয়তো পার কেজি 10 টাকা খরচ করেছিল, কিন্তু আপনার কাছে সে বিক্রি করলো ধরলাম 40 টাকা দিয়ে। তাহলে সিম্পলি চিন্তা করলে সে 30 টাকা লাভ করলো। আবার আপনি ধরলাম বাজারে যাওয়ার আগে চিন্তা করে গিয়েছিলেন যে আলু কেজি প্রতি 60 টাকা করে কিনতে পারলে আপনি খুশি, কিন্তু আপনি 40 টাকাতে যে কিনতে পারলেন এটা আপনার লাভ। আর এই যে বায়ার এন্ড সেলার দুইজন থেকে এক্সট্রা যে লাভটা আসলো, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় সারপ্লাস। আর এই সারপ্লাসটার কারণেই ট্রেড হয়, প্রোডাকশন আর কনজাম্পশনও হয়। আইডিয়ালি এই সারপ্লাসটা একটা সমাজে ইভেনলি ডিস্ট্রিবিউট করা গেলে হয়তো বৈষম্যও থাকতো না, আবার বাজার অলওয়েজ ব্যালেন্সডও থাকতো। কিন্তু এই ভারসাম্যই আজ আর নেই। কেন নেই সেটা বোঝার জন্য আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে।